আগামী দিনে প্রাক্তন জাস্টিস গাঙ্গুলি জাস্টিস জোকারে পরিণত হবেন। কত ধানে কত চাল, আর বেশি দিন নয়, 1 মাস যেতে দিন সব বুঝে যাবে। টেবিল চেয়ারে বসে উকিলকে পুলিশকে ধমকাচ্ছেন, তারপর আবার বিজেপিতে গেছেন, এবার সব বুঝে যাবেন। হর্ষবর্ধনের মতো এত বড় চিকিৎসক যিনি দীর্ঘদিন ধরে বিজেপিতে ছিলেন, তাকে কিভাবে তাড়িয়েছে? লালকৃষ্ণ আডবাণী যিনি রাম জন্মভূমি নিয়ে আন্দোলন করেছিলেন, তাকে উদ্বোধনের দিন আমন্ত্রণ জানানো হয়নি। আর সেই পার্টিতেই যাচ্ছেন আমাদের পূর্ব বিচারপতি। ছেড়ে দেমা কেঁদে বাঁচি হাল হবে অভিজিৎ গাঙ্গুলির। তবে এই বিস্ফোরক মন্তব্য আমরা করছি না, করছেন বিরোধী দলের এক নেতা। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি পদ থেকে ইস্তফা দেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। হাইকোর্ট থেকে নিজের বাসভবনে গিয়ে প্রথমেই জানিয়ে দেন তিনি কয়েকদিনের মধ্যে বিজেপি দলে যোগ দিচ্ছেন। তবে যেহেতু বিজেপিতে তিনি নাম লেখাচ্ছেন, সেই কারণেই শাসক দল বাদ দিয়ে তার নিশানায় ছিল সিপিএম কংগ্রেস। অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে এক হাতে নেন কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তিনি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নজিরবিহীন ভাষায় আক্রমণ করে বলেন, আগামী দিনে প্রাক্তন জাস্টিস গাঙ্গুলি জাস্টিস জোকারে পরিণত হবেন। কত ধানে কত চাল, আর বেশি দিন নয়, 1 মাস যেতে দিন সব বুঝে যাবে। টেবিল চেয়ারে বসে উকিলকে পুলিশকে ধমকাচ্ছেন, আবার তারপর বিজেপিতে গেছেন, এবার সব বুঝে যাবেন। কি বলেছেন শুনবো। উনি এখন আইনের বইপত্র পড়াশোনা, রাজনীতির বইপত্র পড়ে সব জেনে যাবেন। কত ধানে কত চাল, আর বেশি দিন না, 1 মাস যেতে দিন। ওই এই যে জজ মনে করছে যে টেবিল চেয়ারে বসে উকিলদেরকে একবার ধমকাচ্ছে, পুলিশকে একবার ধমকাচ্ছে, কত ধানে কত চাল রাজনীতিতে, আর তার আবার বিজেপির মতো রাজনীতিতে আরামসে বুঝতে পারবে। ডাক্তার হর্ষবর্ধনের মতো ব্যক্তিত্ব, দিল্লির একজন প্রখ্যাত চিকিৎসক, আমি বলছি দিল্লির একজন প্রখ্যাত চিকিৎসক, বিরাট চিকিৎসক, সারা জীবন ধরে দিল্লিতে বিজেপি পার্টি করে বিজেপিকে খাড়া করেছে। ভারতবর্ষের স্বাস্থ্যমন্ত্রী ছিল, কিরকম তাকে তাড়িয়েছে দেখেছেন? লালকৃষ্ণ আডবাণীর নেতৃত্বে রাম জন্মভূমি আন্দোলন, মুরলী মনোহর যোশীর নেতৃত্বে রাম জন্মভূমি আন্দোলন, অযোধ্যার মন্দির উদ্বোধনের তাদেরকে নিমন্ত্রণ করা হয়নি, শুনেছেন? তো সেই পার্টিতে যাচ্ছেন আমাদের পূর্ব বিচারপতি হাইকোর্টের, সেই দলে যাচ্ছেন। চিন্তা নাই গাঙ্গুলি সাহেব, কত ধানে কত চাল তুরান্ত আপনি বুঝে যাবেন। তখন ছেড়ে দে মা কেঁদে বাঁচি ভালো হবে আপনার। আমি ভবিষ্যৎবাণী করি, রাজনীতি অটোমেটিক তিনি তো বুঝিয়ে দিলেন যে তিনি বিচারক থাকলেও তার মনের মধ্যে যে রাজনৈতিক ধান্দাবাজি ছিল সেটা তো প্রকাশ পেয়ে গেল। আর বলার তো কিছু নেই। বিজেপি একমাত্র দল যে সব থেকে বেশি দুর্নীতিকে প্রশ্রয় দেয়। বিজেপি একমাত্র দল যেখানে যত চুরি করে ঢুকলে তুমি তারপর সাধ হয়ে যেতে পারো। বিজেপি একটা দল যাদের ঘরে ঘরে ওয়াশিং মেশিন রাখা আছে, চুরি বাদ করে যা করো বিজেপি দলের সামিল হয়ে যাও, সব ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে। একটা না হাজারটা উদাহরণ আছে। যদি জাস্টিস গাঙ্গুলি না দেখলে, মানে এক্স জাস্টিস গাঙ্গুলি যদি চোখে তা না পড়ে, তাহলে আবার তাকে কোর্টে আসার জন্য অনুরোধ করবো। বিজেপি পার্টি বলে দিয়েছে আপনি আসলেন, এবার পুনর্বার শুরু হলো এই জিনিস। এই যে একটু বলো না কত ধানে কত চাল বুঝবেন, উনি যা চাইবে না সেটা বলতে হবে। এদের টিকিট পাওয়া শুরু হয়েছে। এরপরে বলবে সূর্য দিকে তাকে প্রণাম করতে হবে, গীতা পাঠ করতে হবে, চণ্ডী পাঠ করতে হবে, কত কি করতে হবে, মোদী ভজনা করতে হবে। সব ভজনা যেটা এখন মোদী ভজনায় লেগে যাও, অভিজিৎ গাঙ্গুলি যদি জিততে চাও। এটা শুরু হলো আমি এখন, এ তো কিছুই নয়। কংগ্রেসে গাল দিয়ে তো যে কেউ গাল দিবে কংগ্রেসকে, প্রথম প্রাইমারিতে কংগ্রেসে গাল দিতে হবে, তারপরে আস্তে আস্তে মোদীর ভজনা শুরু করতে হবে, তারপর মোদী মানে দেশ, দেশ মানে মোদী, অনেক কিছু করতে হবে। এখন এটা শুরু হলো, এখন অ্যাপ্রেন্টিস হিসাবে ঢুকলো তিনি। উনি বুঝে যাবেন কত ধানে কত চাল, আর আগামী কয়েক মাসের মধ্যে উনি বলবেন ছেড়ে দেওয়া কেঁদে বাঁচি। কারণ এই বাংলা দেখেছে না, ডাক্তার একটা গেছিল শিক্ষিত লোক সুভাষ বাবু রেখে, বিজেপি তারা বন্ধ করে তাকে রেখে দিয়েছিল না করে। দাঁড়া ভালো তো, দাঁড়া বিজেপি তো লুফে নেবে, তাহলে বিজেপিতে লুফে নেওয়া উচিত। চাইছি তো দাঁড়া, আস্তে আস্তে জাস্টিস গাঙ্গুলি জাস্টিস জোকারে পরিণত হবে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কংগ্রেসে যোগদান করলেন না কেন তাই নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, এই দল এখনো পর্যন্ত পরিবারতান্ত্রিক পদ্ধতিতেই চলে, সেই কারণেই তার লিস্টে কংগ্রেস ছিল না। দিন দুয়েক আগেই তিনি যখন রাজনীতিতে যোগদান করার কথা বলেন, তখন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কংগ্রেসে আসার জন্য আবেদন জানিয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। উনি এখন আইনের বইপত্র পড়াশোনা, রাজনীতির বইপত্র পড়ে সব জেনে যাবেন।
কত ধানে কত চাল, আর বেশি দিন না, 1 মাস যেতে দিন। ওই এই যে জজ মনে করছে যে টেবিল চেয়ারে বসে উকিলদেরকে একবার ধমকাচ্ছে, পুলিশকে একবার ধমকাচ্ছে, কত ধানে কত চাল রাজনীতিতে, আর তার আবার বিজেপির মতো রাজনীতিতে আরামসে বুঝতে পারবে। ডাক্তার হর্ষবর্ধনের ব্যক্তিত্ব, দিল্লির একজন প্রখ্যাত চিকিৎসক, আমি বলছি দিল্লির একজন প্রখ্যাত চিকিৎসক, বিরাট চিকিৎসক, সারা জীবন ধরে দিল্লিতে বিজেপি পার্টি করে বিজেপিকে খাড়া করেছে। ভারতবর্ষের স্বাস্থ্যমন্ত্রী ছিল, কিরকম তাকে তাড়িয়েছে দেখেছেন? লালকৃষ্ণ আডবাণীর নেতৃত্বে রাম জন্মভূমি আন্দোলন, মুরলী মনোহর যোশীর নেতৃত্বে রাম জন্মভূমি আন্দোলন, অযোধ্যার মন্দির উদ্বোধনের তাদেরকে নিমন্ত্রণ করা হয়নি, শুনেছেন? তো সেই পার্টিতে যাচ্ছেন আমাদের পূর্ব বিচারপতি হাইকোর্টের, সেই দলে যাচ্ছেন চিন্তা নাই গাঙ্গুলি সাহেব, কত ধানে কত চাল তুরান্ত আপনি বুঝে যাবেন। তখন ছেড়ে দে মা, কেঁদে বাঁচিয়ে ভালো হবে আপনার। আমি ভবিষ্যৎবাণী রাজনীতি অটোমেটিক তিনি তো বুঝিয়ে দিলেন যে তিনি বিচারক থাকলেও তার মনের মধ্যে যে রাজনৈতিক ধান্দাবাজি ছিল সেটা তো প্রকাশ পেয়ে গেল, আর বলার তো কিছু নেই। বিজেপি একমাত্র দল যে সব থেকে বেশি দুর্নীতিকে প্রশ্রয় দেয়, বিজেপি একমাত্র দল যেখানে যত চুরি করে ঢুকলে তুমি তারপর সাধ হয়ে যেতে পারো। বিজেপি একটা দল যাদের ঘরে ঘরে ওয়াশিং মেশিন রাখা আছে, চুরি বাদ করে যা করো বিজেপি দলের সামিল হয়ে যাও, সব ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে। একটা না হাজারটা উদাহরণ আছে। যদি জাস্টিস গাঙ্গুলি না দেখবে, মানে এক্স জাস্টিস গাঙ্গুলি যদি চোখে তা না পড়ে, তাহলে আবার তাকে কোর্টে আসার জন্য অনুরোধ করবো। বিজেপি পার্টি বলে দিয়েছে আপনি আসলেন, এবার পুনর্বার শুরু হলো এই জিনিস। এই যে একটু বলো না কত ধানে কত চাল বুঝবেন, উনি যা চাইবে না সেটাও বলতে হবে। এদের টিকিট পাওয়া শুরু হয়েছে, এরপরে বলবে সূর্যের দিকে তাকে প্রণাম করতে হবে, গীতা পাঠ করতে হবে, চণ্ডী পাঠ করতে হবে, কত কি করতে হবে, মোদী ভজনা করতে হবে, সব ভজনা ছেড়ে এখন মোদী ভজনায় লেগে যাও অভিজিৎ গাঙ্গুলি যদি জিততে চাও। এটা শুরু হলো হবে এখন, কিন্তু কিছুই নয়। কংগ্রেসে গাল দিয়ে তো যে কেউ গাল দিবে কংগ্রেসকে, প্রথম প্রাইমারিতে কংগ্রেসকে গাল দিতে হবে, তারপরে আস্তে আস্তে মোদীর ভজনা শুরু করতে হবে, তারপর মোদী মানে দেশ, দেশ মানে মোদী, অনেক কিছু করতে হবে। এখন এটা শুরু হল, এখন অ্যাপ্রেন্টিস হিসাবে ঢুকলো তিনি। উনি বুঝে যাবেন কত ধানে কত চাল, আর আগামী কয়েক মাসের মধ্যে উনি বলবেন ছেড়ে দেওয়া কে দেওয়াছে। কারণ এই বাংলা দেখে না, ডাক্তার একটা গেছিল শিক্ষিত লোক সুভাষ বাবু রেখে, বিজেপি তারা বন্ধ করে তাকে রেখে দিয়েছিল না করে, দাঁড়া ভালো তো দাঁড়া, বিজেপি তো লুফে নেবে, তাহলে বিজেপিতে লুফে নেওয়া উচিত, চাইছি তো দাঁড়া। আস্তে আস্তে জাস্টিস গাঙ্গুলি জাস্টিস জোকারে পরিণত হবে। অন্যান্য খবর পরবর্তী আপডেটের জন্য সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।